আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সহজ নিয়মে কোরআন শিক্ষার ক্লাসের ধারাবাহিকতায় আজ নবমতম ক্লাস। এই ক্লাসে আমরা হারাকাতের উচ্চারণ সম্পর্কে জানব। হারাকাতের উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, কারণ আমার এই পাঠটা যদি ঠিক হয়ে যায়, এক জায়গায় আমি একটা উচ্চারণ ঠিক করব, পুরা কোরআন শরীফ পুরা কিতাবাদিতে যেখানেই এই শব্দটা আসবে সেটা আমার ঠিক হয়ে গেল। মনে করেন একবার এখানে বা জবর বা, আমার এখানে উচ্চারণটা যদি ঠিক হয়, বা জবর বা হয়, তাহলে পড়া যত কোরআনে যত সূরা আছে, 114টি সূরা, যত পারা আছে, যত পৃষ্ঠা আছে, যেইখানে এই বা শব্দ আসবে, বা হারাকাত জবর, সেখানে আমার উচ্চারণ ঠিক হয়ে গেল। এখানে তা জবর তা হয়, আমার এই এক জায়গায় যদি আমি উচ্চারণ ঠিক হয়, তাহলে পুরা কোরআন শরীফে আমার উচ্চারণ ঠিক হয়ে যাবে। এখন যদি আমি আমার উচ্চারণে গলত ভুল করে থাকি, যেমন বা জবর বা হয়, আমি উচ্চারণ শিখলাম বা জবর বে, র জবর র হয়, সেখানে আমি উচ্চারণ শিখলাম র জবর রা, তাহলে পুরা কোরআন শরীফে যত জায়গায় র জবর র আছে সেখানে আমার উচ্চারণটা ভুল হবে, কারণ আমি শিখেছি র জবর রা। তাই এই হারাকাতের উচ্চারণকে বলা হয় আরবি শব্দের আরবি কোরআন শরীফের উচ্চারণের মেরুদণ্ড বলা হয়। এই হারাকাতের উচ্চারণটাকে কোরআন শিক্ষার মেরুদণ্ড বলা হয়, অর্থাৎ এটা ঠিক হলে পুরা সব জায়গায় ঠিক হয়ে যাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, আমরা খুব মনোযোগের সাথে ইনশাল্লাহ অধ্যয়ন করব। এটি হলো আমাদের এই 9টি নিয়ম শেখার কয় নম্বর? 2 নম্বর বিষয়, হারাকাতের ব্যবহার। এটি হলো 2 নম্বর। তাই আজকে আমরা এই হারাকাত কাকে বলে, 3 নম্বর আসতেছে তানবিনের ব্যবহার, তানবিন কাকে বলে, এই বিষয়টা ইনশাল্লাহ আজকে আমরা জানবো। তারপরে আমাদের মূল কিতাব থেকে, আমাদের কায়দা থেকে পড়া শুরু করব। এই যে এখানে আসছে দেখুন, হারাকাত। হারাকাত কাকে বলে, তার পরিচয় কি সেটা আমরা জানবো। এখানে দেওয়া আছে আল হারাকাত। হারাকাত কি কি? জবর, জের, পেশ, 3টা দেওয়া আছে। জবর, জের, পেশ, একেই মূলত হারাকাত বলা হয়। যেমনটি এখানে উল্লেখ করা হচ্ছে, এক জবর এক জের এক পেশকে হারাকাত বলে। এক জবর এক জের এক পেশকে কি বলা হয়? হারাকাত বলে। হারাকাতের পরিচয় আমরা জানলাম। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে একটা জবর আছে, তারপরে এই যে নিচে জের দেওয়া আছে, এখানে এই যে পেশ আছে। তাই এক জবর এক জের এক পেশ, এটাকেই মূলত হারাকাত বলা হয়। তাই হারাকাত কাকে বলে তার পরিচয় জানলাম। এটার উচ্চারণের পদ্ধতিটা কি সেটা আমরা এখন জানি। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে যেখানেই হারাকাত থাকবে সেই হারাকাতের উচ্চারণকে আমরা বিলম্ব করব না, বরং খুব দ্রুত তাড়াতাড়ি তার উচ্চারণটা আমরা করব, যেখানে জবর জের পেশ আমরা পাবো। তো এটাকে হারাকাত বলে। এরপরে আসছে দেখুন, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। 2 পেশকে তানবিন বলে। তাহলে তানবিন কাকে বলে সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারলাম। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এক জবর থাকলে সেটাকে আমরা বলবো হারাকাত, আর 2 জবর 2 জের 2 পেশকে থাকলে সেটাকে আমরা তানবিন বলবো। যেমন এখানে বার উপরে 2 জবর আছে, বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন। তাহলে এটা হলো তানবিনের পরিচয় আমরা জানলাম। এটা নকশা আকারে আপনাদের সামনে একটু পেশ করা হচ্ছে। দেখুন, নকশা আকারে পেশ করা হচ্ছে। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ। তাহলে দেখুন এখানে জবর জের পেশ এই যে আছে, এটাকে কি বলা হবে বলেন তো? হারাকাত বলা হবে। ঠিক আছে, এই তিনটাকে কি বলা হবে? হারাকাত বলা হবে। এক জবর এক জের এক পেশ
দেওয়া আছে, এগুলো হলো হারাকাত। এর অপোজিটে দেওয়া আছে দেখুন 2 জবর 2 জের 2 পেশ দেওয়া আছে। তো এই 2 জবর 2 জের 2 পেশ এটাকে কি বলা হয়? এটাকে আমরা পিছনে জেনে আসছি, এটাকে তানবিন বলা হয়। তাহলে হারাকাত এবং তানবিনের পরিচয় আমরা জানতে পারলাম। এরপরে বিশেষ দ্রষ্টব্য আকারে বলা হচ্ছে দেখুন, আলিফে জবর জের পেশ জজম হলে ওই আলিফকে হামজা বলে। কি বলা হলো? আলিফে জবর 2 নম্বর জের 3 নম্বর পেশ 4 নম্বর বলা হলো জজম, এগুলি থাকলে ওই আলিফটাকে কি বলা হবে? তখন আলিফ না বলে হামজা বলা হবে, ওই আলিফটাকে হামজা বলা হবে। যেমন দেখুন এই যে আলিফে জবর জের পেশ হামজা হয়েছে, জজম হয়েছে, এই চারোটাকে কি বলা হবে? এই চারোটাকে এই যে হামজা আছে এই হামজা বলা হবে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা হারাকাতের পরিচয় জানলাম, হারাকাত কাকে বলে, তানবিন কাকে বলে, এবং তার ব্যবহার পদ্ধতি আমরা জানলাম যে এগুলিকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। আসুন এখন আমরা মূল কিতাব থেকে, আমাদের কায়দা থেকে হারাকাতের ব্যবহারটা আমরা শিখি। আলিফ জবর আ, আলিফ জবর আ। তা ভালো করে উচ্চারণটা আমার সাথে আপনারা ভালো করে উচ্চারণটা, সঠিক উচ্চারণটা শেখার চেষ্টা করুন। আলিফ জবর আ, বা জবর বা, বা জবর বা, তা জবর তা, তা জবর তা, থা জবর থা, থা জবর থা, জিম জবর যা, জিম জবর যা। তাহলে জিম জবর যা হয়, জিম জবর যা, হ্যাঁ, যে জু এরকম না, হ্যাঁ, জিম জবর যা। হা জবর হা, হা জবর হা। আবার উচ্চারণটা আমরা ভালো করে দেখি। আমরা খুব ধীরে 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 সঠিক উচ্চারণটা ভালো করে আমরা শিখব, যেন এক জায়গায় আমার ঠিক হলে পুরা কোরআন শরীফ কায়দা আমরা সব জায়গায় ঠিক হয়ে যায়। আলিফ জবর আ, বা জবর বা, বে এমন বলি না, বা জবর বা এমন না, বা, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর যা, হা জবর হা। নিচের লাইন, খ জবর খ, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা। ভালো করে দা কীভাবে উচ্চারণ হবে আমরা পিছনে জেনে আসছি। দাল এটা শক্ত, শক্ত এটা শক্ত হরফ এবং পাতলা, আওয়াজটা হবে পাতলা। দাল জবর দা, শক্ত হবে তবে আওয়াজটা হবে পাতলা, দাল জবর দা। তারপর দাল জবর দা, একেবারে পাতলা হরফ, দাল জবর দা। অনেকে দাল জবর যা এরকম উচ্চারণ করতেছেন, এরকম নয়, বরং দাল একেবারেই পাতলা হরফ, দাল জবর দা। দাল কোথায় কিভাবে উচ্চারণ করতে হয় আপনাদের মনে আছে? মাখরাজ তো আমরা পিছনে পড়ে আসছি। দাল কিভাবে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে দাল, হ্যাঁ, দাল, দাল জবর দা, দাল জবর দা। তারপরে র জবর র, র জবর র, রা না, অনেকে রা বলতেছেন, র জবর রা হয় না, র জবর কি হয়? র। র উচ্চারণ কিভাবে হবে? মাখরাজটা কি বলেন তো? জিহ্বার আগার উল্টা পিঠ উপরের তালুর সঙ্গে লাগিয়ে র, এরকম যারা উচ্চারণ করতে পারবেন এদের রটাখানা খুব সুন্দর হবে। তারপর যা জবর যা, যা জবর যা, সিন জবর সা, সিন জবর সা। হ্যাঁ, সিন উচ্চারণ কি চড়ই শি শি আওয়াজ হবে, সিরসির আওয়াজ হবে এবং পাতলা আওয়াজে
হ্যাঁ, আওয়াজটা হবে পাতলা, সা সা। আর আওয়াজটা যদি মোটা হয়ে যায় তখন কিন্তু সিন থাকবে না, তখন শিন হয়ে যাবে। হ্যাঁ, সিন জবর সা, সিন জবর সা। তারপর শিন জবর সা, শিন জবর সা। তাহলে দুইটার পার্থক্য বুঝছি। এটা হলো পাতলা, এটাও সেত সেত আওয়াজ হবে, তবে এটা মোটা, সা। সদ জবর স, সদ জবর স, একটু মোটা আওয়াজে, স। দদ জবর দ, দদ জবর দ। দদ কীভাবে উচ্চারণ করতে হয়? জিহ্বার কিনারা উপরের মাড়ির দাঁতের সাথে লাগিয়ে দ, দদ জবর দ। ত জবর ত, তা না, অনেকে ত জবর তা, তাহলে তা বললে তো এইটা সাথে মিলে যাবে। হ্যাঁ, এটা হলো তা, এটা হলো ত। হ্যাঁ, ভালো করে আমরা খেয়াল করি, ত জবর তা হয় না, ত জবর কি হয়? ত। জ জবর জ, জ জবর জ। আইন জবর আ, আইন জবর আ। আইন, এটাকে সুন্দরভাবে গলার ভিতর থেকে উচ্চারণ করা। অনেকের উচ্চারণে আইনটাকে হামজার মতো হয়ে যাচ্ছে, আইন জবর আ, এরকম আমরা অনেকে বলতেছি, এরকম যেন না হয়। আইন জবর আ হয় না, আইন জবর আ, আইন জবর আ। তারপর গইন জবর গ, গইন জবর গ। ফা জবর ফা, ফা জবর ফা। ফা কীভাবে উচ্চারণ হয়? সামনের উপরের দুই দাঁত, ঠোঁট নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেটের সাথে লাগিয়ে হালকা ফাঁকা থাকবে, ফা, বাতাস বের হবে। ফা জবর ফা। কফ জবর ক। তাহলে দেখুন, এক নুক্তা থাকলে ফা, দুই নুক্তা থাকলে কি হয়? কফ। কফ জবর ক। অনেকে কফ জবর কা বলতেছেন, কা না, তাহলে তো এইটা হয়ে যাবে। কফ জবর ক। কাফ জবর কা, কাফ জবর কা, পাতলা। হ্যাঁ, এটার তুলনায়, কফের তুলনায় কাফটা কি পাতলা। কাফ জবর কা। লাম জবর লা, লাম জবর লা। মিম জবর মা, মিম জবর মা। নুন জবর না, নুন জবর না, নুন জবর না। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া। তাহলে ওয়া, এটা হলো কি, বলার সময় মুখটা গোল হবে, আবার যখন ওয়া বলা হয়ে যাবে তখন আবার মুখটা কি হয়ে যাবে? ছড়াই পড়বে। ওয়াও জবর ওয়া। হা জবর হা, হা জবর হা। এই হাটা বলার সময় কি গলায় কোনো প্রেশার পড়বে না, হালকা শুরু থেকে শুধু বাতাসটা বের হয়ে আসবে, হা। আর এটার বিপরীতটা হলো কি, হা, তখন গলায় প্রেশার পড়বে, চাপ দিয়ে বলতে হয়। এরপরে হামজা জবর আ, হামজা জবর আ, টাচ করে আওয়াজ হবে আ, হামজা জবর আ। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আমরা আরবি 29টি হরফ, তার সঠিক উচ্চারণ আমরা জানলাম জবর দিয়ে। জবর দিয়ে কখন কি উচ্চারণ হবে এটা আমরা বারবার পড়ে আমাদের জেহেনে এটা বসায় নিব, যেন উল্টা উচ্চারণ না হয়, হারাকাতের উচ্চারণ যেন আমার কখনো ভুল না হয়। আচ্ছা, ক্লাসটি শেষ করার পূর্বে আমরা আরেকবার পুনরায় এটা আমরা পড়ে নিচ্ছি। দেখুন, আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, ঝা জবর ঝা, সিন জবর সা,
শিন জবর শা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, তারপর গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। সুপ্রিয় দর্শক তথা আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা জের দিয়ে উচ্চারণ ইনশাআল্লাহ আমরা শিখব। আশা দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।